কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে বাঙালির রবীন্দ্র চর্চা বর্তমানে কমে আসছে বলে আক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রবীন্দ্র চর্চাকে আরও ছড়িয়ে দিতে শনিবার কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল রূপভারতী কালচারাল ইনস্টিটিউট। রবীন্দ্র চর্চার সঙ্গে যুক্ত এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি প্রায় ৫ দশক ধরে কবিগুরুর সৃষ্ট অসামান্য সমস্ত শিল্পকলাকে, বিশেষ করে নৃত্যশিল্পকে জনপ্রিয়তার এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। প্রতিষ্ঠানের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই সম্পর্কে দিন দর্পণকে জানালেন রূপভারতীর ডাইরেক্টর কেকা চট্টোপাধ্যায়। আসুন শুনে নিই কি বলছেন তিনি। উদ্দেশ্যে আমি ইনস্টিটিউশনটা তৈরি করেছিলাম, সেটার মেন উদ্দেশ্য ছিল যে নাচটাকে, নৃত্যটাকে একটা শিল্প এবং মানে সম্মানজনক একটা পেশা হিসেবে যেন নাচটা সকলে গ্রহণ করতে পারে। তো সেইতে আমি এখন আপাতত আমি যথেষ্ট সার্থক হয়েছি, কারণ আমার স্টুডেন্টরা অনেকেই পেশাগতভাবে জীবনে দাঁড়িয়ে গেছে। সেটাও যে একটা মানে পেশাগত দিক দিয়ে যে একটা সম্মানজনক জায়গায় থেকে পেশা করা যায়, এটাকে যে এটা পেশা হিসেবে নেওয়া যায়, সেইটাই আমি দেখাবার জন্যেই, মানে জানাবার জন্যে এবং সেটা সমাজে সেইভাবে প্রতিষ্ঠিত করার জন্যে নাচটাকে আমি তো মানে শিল্পটাকে আমি, স্কুলটাকে আমি তৈরি করেছিলাম সেই জন্যে। তো এখন তখনকার দিনে গার্জেনরা, অভিভাবকরা নাচ করতে মানে আমাকে একটু বাড়ি বাড়ি গিয়ে লোকজনের মারফতে আমাকে স্টুডেন্ট জোগাড় করতে হতো। কিন্তু এখন প্রত্যেকটা মানে তারা নিজেরা আগ্রহিত হয়ে মেয়েদের নিয়ে আসে এখানে। আমি যেখানে আমার নাচের স্কুল, সেটা আমার একটা রেসিডেন্সিয়াল হাউস। সেখানে আমার কোনো ব্যানার নেই, কিন্তু সেখানে আমি এমনিতেই মানে শুধু আমার প্রোডাকশনের জন্যে বা আমার নাচের প্রতি ভালোবাসার জন্যই হোক বা ভগবানের দয়ায় এখনও পর্যন্ত ৫০ বছর কিন্তু আমি চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো সাইনবোর্ড নেই। আমার সামনে আমার নাচের স্কুলে কোনো সাইনবোর্ড নেই। অনেকেই জানে না যে আমার এখানে একটা স্কুল আছে, আবার অনেকেই জানে। দুরকমই, কারণ অনেকে আমার নাম শুনে বা আমার প্রোডাকশান দেখে খুঁজে আমার এখানে আসে যে আমি কোথায়, এটা রূপভারতী স্কুলটা কোথায়, এইভাবে। কারণ আমি কোনো ব্যানার দিতে পারি না, সাইনবোর্ড দিতে পারি না, যদিও আমার এটা রেজিস্টার্ড অর্গানাইজেশন, গভর্নমেন্ট রেজিস্টার্ড। এটাই বার্তা দিতে চাইছি যে একটা কাজের নিষ্ঠা থাকলে কোথা দিয়ে যে কেটে গেল ৫০টা বছর, মানে ৪৯, পরের বছর ৫০ বছর হবে, সেটা ভাবা যায় না। সেটা শুধু না মাত্র একটা জিনিসের ওপর আন্তরিক ভালোবাসার জন্যে এটা এখন আজ পর্যন্ত মানে এখানে এসে দাঁড়িয়েছি। মানে নাচটা ছেড়ে আমি থাকতে পারবো না, বা আমি ছোট মেয়েরা আমার সন্তান সম, তারা আমাকে যতটা ভালোবাসে আমিও তাদের অতটাই ভালোবাসি। তো সেইটাই আমি বার্তা দিতে চাই যে পড়াশোনার সঙ্গে সঙ্গে নাচটাও একটা সাবজেক্ট হিসেবে, বা অভিভাবকরা যেন মনে করেন যে নাচ করলে পড়াশোনা হবে না, পরীক্ষা দিতে পারবে না, এই রকম যেন না হয়। কারণ আমার এখানে থেকে প্রত্যেকটা মেয়েই পড়াশোনাতেও যতটা সাকসেসফুল, তারা রোজগার করে, চাকরি করে। আমার মেয়ে তো পিএইচডি করেছে, ডক্টরেট হয়েছে, সে পড়াশোনা করেও কোনোদিন নাচ কামাই করেনি। তো সেটাই আমি বলতে চাই যে নাচলে যে পড়াশোনা হয় না, এটা যেন কেউ মানে মনে না করে। সেটা আমার রূপভারতী একটা উদাহরণ। রবীন্দ্র চর্চাকে কেবল শহরকেন্দ্রিক নয়, বরং গ্রামাঞ্চলেও ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানের সচিব সুরজানী চট্টোপাধ্যায় দিন দর্পণকে জানালেন,
আমার প্রথমত বলার যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে নৃত্য চর্চা নৃত্য শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং সমাজে সম্মানজনক একটা পেশায় মানুষ যে আসতে পারে, এটা আগে যেটা হতো না। যারা নাচ করতো তাদেরকে একটু হয়তো বুরুটি কুচকে দেখা হতো, যেটা হয়তো এখনকার সমাজে সেটা আর চিত্র নয়। এখন সমাজে যথেষ্ট নৃত্য চর্চা নৃত্য শিক্ষাকে একটি সম্মানজনক পেশা বলে ধরা যায়। আমার তার মানে যদি বলতে পারেন উদ্দেশ্য, এর থেকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে যেসব শ্রেণীর ছেলেমেয়েরা বা যেসব জায়গার ছেলেমেয়েরা এখনও নাচকে শেখার মতন, অনুশীলন করার মতন বা একটি স্কুলে গিয়ে শিখবো সেটার মতন সামর্থ্য নেই বা ধরুন তাদের পরিকাঠামো নেই, তো সেই সব ছেলেমেয়েদের কাছে আমি পৌঁছে যেতে চাই। আমি চাই আমার স্কুলের একটা ইউনিট খুলতে, যেটা নয় আমরা তাদের কাছে পৌঁছবো, নয় কোনো রকম ব্যবস্থা করে তারা যদি আমাদের কাছে এসে এই নৃত্য শিক্ষাকে গ্রহণ করতে পারে, এবং তাহলে যেটা হবে তারাও এই মানে আজকাল যে আমি এই কথাটা ব্যবহারই করছি, আমাদের সমাজের একটু অবক্ষয়ের জন্য যে চটুল নৃত্য আমরা চারদিকে দেখতে পাচ্ছি, তার থেকে হয়তো ছোট ছোট ছেলেমেয়েরা একটু ভারতীয় নৃত্যশৈলীর দিকে আকর্ষিত হবে, এবং যারা নাচ শিখতেও পারছে না তারাও যদি শিখতে পারে, তাহলে শুধু টিভি দেখে বা শুধু ইউটিউব দেখে নাচ না শিখে অ্যাকচুয়ালি একটি প্রতিষ্ঠানে এসে যদি তারা শিখতে পারে, তাহলে হয়তো সঠিক শিক্ষাটা তারা গ্রহণ করতে পারবে। আমার উদ্দেশ্য সেটাই, এবং আমি চাই আমার স্কুল আরও বিভিন্ন ব্রাঞ্চেস খুলুক, যেরকম আমাদের ভরতনাট্যম রবীন্দ্র নৃত্য এই সমস্ত দিকেই আমরা শিক্ষা দান করি। আমাদের আস্তে আস্তে কত্থক এবং ভারতীয় আরও যে নৃত্যশৈলীগুলি আছে সেই মাধ্যমগুলোকে আরেকটু সবার মাধ্যমে প্রচার করে দিতে চাই, সে শিক্ষাটা দিতে চাই। আমি এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে এইসব জায়গায় গ্রামাঞ্চলে বা যেসব জায়গায় এখনও অবধি সেই রকম নাচের স্কুল তৈরি হয়নি, বা যেসব জায়গায় তারা গিয়ে স্কুলে ভর্তি হয়ে শিখতে পারছে না, আমার ইচ্ছে আছে আমি সেই সব অঞ্চলে পৌঁছতে পারি, যাতে তারাও নৃত্যটাকে সমানভাবে নিতে পারে এবং আমাদের সঙ্গে একসঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে পারে। আর আরেকটি আমার উদ্দেশ্য আছে যে নৃত্য চর্চা করা শুধু বিনোদনের বিষয় নয়। আপনারা যারা নাচ দেখেন তারা হয়তো বিনোদনের জন্য নাচ দেখেন, কিন্তু নাচ শুধু বিনোদনের বিষয় নয়। নাচের মধ্যে বেশ অনেকাংশে কিছু চিকিৎসার মাধ্যমও আছে, যেরকম আমরা থেরাপিউটিক অ্যাপ্রোচ বলি। আমাদের সেই থেরাপিউটিক অ্যাপ্রোচটাকে আমি সমাজের মধ্যে একটু প্রচলন করতে চাই, যে নাচ করার ফলে শারীরিক কত রকমের প্রতিক্রিয়া হয়, যেগুলো আমাদের সুস্থ থাকতে এবং বার্ধক্যজনিত যেসব ব্যাধিগুলো হয় সেগুলোকে একটু আরও পিছিয়ে দিতে পারি, এবং আমরা সুস্থ সবলভাবে আরেকটু বার্ধক্যের দিকে এগোতে পারি, সেই চেষ্টাটা আমার ভীষণভাবে আছে। এবং আমাদের সমাজে এখন যেগুলো খুব প্রিডমিনেন্ট ডিজিজ, যেগুলো ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন বলুন, ওবেসিটি বলুন, এই সমস্ত ডিজিজগুলো যেগুলো আমাদের আছে, সেগুলো কিন্তু খুব সহজে কোনো ওষুধও খেতে হবে না, কোনো খুব এক্সপেন্সিভ জিমেও যেতে হবে না, খুব এক্সপেন্সিভ কোনো অ্যাপারেটাসও কিনতে হবে না, খুব সহজে একটু নাচ করলেই কিন্তু শরীরচর্চার করা হবে এবং এই সমস্ত ব্যাধিগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে পারবো। আমার ভীষণভাবে ইচ্ছে আমি এই ব্রাঞ্চটা, এই যে মুভমেন্ট থেরাপি, এই থেরাপিউটিক অ্যাপ্রোচ নাচের, সেইটার দিকে একটু বিস্তার করতে পারি যাতে। এদিনের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কলাকুশলীরা রবীন্দ্র নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। এর আগে প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় সর্বাধিক সাফল্য পাওয়া পড়ুয়াদের পুরস্কৃত করা হয়।